অনির্বাণের কাছে আসা সেই আননোন নাম্বার থেকে ফোন কল এবং সেই অপরিচিত মানুষ দুজনেরই সব খোঁজ বার করতে এবার তৎপর হয়ে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই কাজের মাসির বাড়ি থেকে বার হওয়া মাত্রই রাই রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে যে ঠাকুর, কোথা থেকে আমি আসল সূত্রটা পাবো আর কোথা থেকেই বা আমি শুরু করবো, কিছুই আমার মাথায় ঢুকছে না। তুমি কোনো একটা পথ দেখাও আমাকে। কিন্তু তার থেকেও বড় কথা, যে যেদিন কিনা অনির্বাণের ফোনে সেই ফোনটা এসেছিলো, সেই ফোন নাম্বারটা থেকে শুরু করে সেই মানুষটা অবধি পৌঁছানোর জন্য আমাকে অনেকটা কাঠখড় পোড়াতে হবে, সেটা তো আমার কাছে একদম সম্পূর্ণরূপে পরিষ্কার। কিন্তু এখন সেই নাম্বারটাকে আমি কী করে ট্রেস করবো? একটা কাজ করা যায়, আমি বরঞ্চ অনির্বাণের কাছ থেকে সেই ফোন নাম্বারটা নিতে পারি, কারণ অনির্বাণের কাছে তো অবশ্যই ওর কল লিস্টে সেই নাম্বারটা থাকবে। কিন্তু তার থেকেও বড় কথা, সেই মানুষটার আসলে সেই টাইমে কোন লোকেশনে ছিল সেটাকে বার করতে হবে, কারণ একবার যদি সেই মানুষের লোকেশনটা আমি বার করতে পারি, তাহলে আমি কোনো না কোনোভাবে অবশ্যই আন্দাজ করতে পারবো যে সেই আসল মানুষটা কে। কারণ আর যাই হোক না কেন, সে নিশ্চয়ই মায়ের বান্ধবী না, সেটা তো আমার কাছে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেল কাজের মাসির মুখ থেকে সকল জবানবন্দি শোনার পর থেকে। অন্যদিকে রাই বাড়ি ফেরা মাত্রই যখন কোয়েলের উপরে কড়া নজর রাখতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে, কী ব্যাপার রাই, আজকে তো দেখছি যে তুমি আমাকে চোখে হারাচ্ছ, তুমি কোনো মতেই আমার পেছনেই ছাড়ছো না। তখন রাই বলে থাকে যে, জানো তো আজ কেন জানি আমার মনে হচ্ছে যে তোমার সাথে আজকে গোটা একটা দিন কাটাবো, কারণ তোমারও তো সময় ফুরিয়ে আসছে, তোমার হাতে তো খুব একটা বেশি দিন নেই, ডক্টর তো তোমাকে ডিক্লেয়ার করেই দিয়েছে যে তুমি আর বেশি দিন বাঁচবে না। তখন কোয়েল বলতে থাকে যে, হ্যাঁ আমি বাঁচবো না ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি তখন অফিস কামাই করে সব কিছু ছেড়ে টেরে আমার জন্য এরকম করে বসে থাকবে, সেটা নিশ্চয়ই আমার দেখতে ভালো লাগবে না। তখন রাই বলতে থাকে যে, তোমার কোনটা ভালো লাগবে না লাগবে সেটা দেখে তার আমি আমার জীবনের সকল জিনিস ঠিক করতে পারবো না, তাই না কোয়েল? তুমি বরঞ্চ তোমার মতো করে থাকো, আমিও আমার মতো করে থাকি, কিন্তু আজকে আমি গোটা একটা দিন বাড়িতেই থাকবো, এতটুকু তোমাকে আমি পরিষ্কারভাবে বলতে পারি। অন্যদিকে রাই বলতে থাকে যে, আমার মূল উদ্দেশ্য তো তোমার উপরে নজর রাখা কোয়েল, কারণ আমি বেশ বুঝতে পারছি যে কোনো না কোনোভাবে তুমি গোটা চক্রান্তের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো। আর তার থেকে বড় কথা, তোমার সঙ্গীটা ঠিক কে তার অবধি পৌঁছানোর জন্য আমার তোমার পেছনেই রাখতে হবে, আমি সেটা বেশ ভালো করে বুঝতে পারছি। অন্যদিকে কোয়েল যখন ওয়াশরুমে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু ফোন করা মাত্রই রাই দৌড়ে গিয়ে কোয়েলের রুমে গিয়ে যখন কোয়েলের ফোনটা রাই হাতে তুলে নেয়, ঠিক সেই সময়ে অনির্বাণের কাছ থেকে সেই নেওয়া ফোন নাম্বারটা এবং কোয়েলের কাছে আসা সেই ফোন নাম্বারটা মিলে যাওয়া মাত্র রাই বলতে থাকে, তো এই তো সেই ফোন নাম্বারটা যেটা কিনা অনির্বাণকে ফোন করে মায়ের সম্পর্কে খবর দিয়েছিল। তার মানে ইচ্ছাকৃতভাবে কোয়েল এটা কাউকে দিয়ে করিয়েছে, যাতে অনির্বাণ এবং আমাকে মায়ের থেকে দূরে রাখতে পারে। কিন্তু কোয়েল এসব করবেই বা কেন, আর কী বা ওর উদ্দেশ্য? আর কাজের মাসি যে কথাগুলো বললো সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তো বলা যেতে পারে যে না, কোয়েল মাকে কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে গুম করে ফেলেছে, আর মায়ের যাতে কোনো রকম কোনো হদিশ না পায়, আর মায়ের সম্পর্কে আমরা যাতে কোনো রকম কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা না করি, পুলিশ অবধি না পৌঁছায়, তার জন্যই গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কোয়েল অন্য কেউ সহায়তা নিয়েছে। কিন্তু এই মানুষটা কে? একবার কি ফোনটা ধরবো? অন্যদিকে রাইয়ের ফোন ওঠার আগেই যখন কোয়েল ওয়াশরুম থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে, কী ব্যাপার, কেন জানি না আমার মনে হলো কেউ একজন হয়তো আমার রুমে এসেছিলো আর ফোনটা বাচ্চে সর্বনাশ করেছে। কেন জানি আমি ফোনটা বাইরে রেখে গিয়েছি, ফোনটা যদি কোনো মতে রাইয়ের নজরে পড়ে যেত তাহলে তো রক্ষে থাকতো না। অন্যদিকে কোয়েল ফোনটা রিসিভ করা মাত্রই আড়ালে দাঁড়িয়ে রাই সকল কথোপকথন শোনানোর চেষ্টা করে। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো।